বলছিল যৌতুকের টাকা চায়, যৌতুকের টাকার জন্য মারধর করে নেয় না, বরং পোষণ করে না। এনে আসে আমার মা অসুস্থ, লাও যায় এই রাত 12টার দিকে যারা নিয়ে যাবার বলেছিল। আমার মা অসুস্থ, চলো যাই। তেমন ছোট লাচিন আছে, আমার কাছে থেকে গেল, আমার কাছে থাকা, আমার কাছে থাকা আমি তুই পারলি খেলা গেছে গা গেছে। এই প্রথমবার সিরাসিরি বাস পাই, আমাকে আবার যারা সিরাসিরি বাস পাই অন্য লোকের খবর দিছে সিরাসিরি বাস পায়। তখন আমরা জানি, তখন জানি লয়া আমরা আইগা যাই। এখন যে আমার মেয়ে তো পুড়ে গেছে, এখন তো আমি জানি তারপরে কি করছে তো পুড়ে গেছে, এখন তো আমি জানি। আমি মেয়ের কাছে জিজ্ঞেস করবো। হাসপাতাল নিয়েছি, হাসপাতালে নিয়েছি, তারপরে চিকিৎসা করার মধ্যে নিয়েছি। ভাড়াই নন নাগরপুরের নাগরপুর ভাড়াই নন শাহজানি চৌহালি উপজেলার চরজাগুড়িয়া গ্রাম। গ্রাম। আপনার মেয়ের জন্য কি করে? আমি চাকরি করতে হবে, আমি বাদ দিতে পারছি চাকরি করতে হবে। নৌবাহিনী চাকরি করতে? হ্যাঁ। এখন এখন কিছু করতে না। একটু বলেন তো এটা। আমি সোহেল, যে মেয়েটা অসুস্থ উনি হচ্ছে সুমি, আর আমার ভাইয়ের নাম হচ্ছে আব্দুল হালিম, গ্রাম শাহজানি, ভাগাইন, নাগরপুর উপজেলা। আমার ভাস্তি বিয়ে দিচ্ছি চৌহালি ঘুরজানি নদের চরজাগুড়িয়া গ্রামে শাহজাহান সর্দারের ছেলে আব্দুল্লাহ মামুনের সাথে প্রেমের সম্পর্কে তারা আবদ্ধ হয়ে বিয়ে করে। দীর্ঘদিন যাবতই তারা টাকা চায় গাড়ি কিনে দেওয়ার জন্য। সে নৌবাহিনীতে চাকরি করতে সাসপেন্ড হয়। সাসপেন্ড হওয়ার পর বাড়িতে আসে, তার বাবা বারবার বলে ছেলেকে গাড়ি কিনে দাও, গাড়ি কিনে দাও। এর জন্য 20 লাখ টাকা চায়। টাকা না দেওয়ার কারণে আমাদের মেয়েকে আমাদের বাড়িতেই রাখে, আমার ভাইয়ের বাড়িতেই রাখে। মেয়ের একটা ছোট বাচ্চাও আছে, বাচ্চাটা এবং মেয়েটা সবই আমার ভাই ভরণ পোষণ করে। বাচ্চার বয়স 1.5 বছর। মেয়ের বাচ্চা বয়স 1.5 বছর। তাদেরও কোনো ভরণ পোষণের খরচ দেয় না। তো আমার এই ভাস্তি গতকালকে সন্ধ্যায় ফোন দিয়েছে যে কাকা আব্দুল্লাহ আসছে, কি বলো, তাহলে আমি কি ওর সাথে যাবো? আমি বলছি যে তাহলে আজকে থাকো, কালকে সকালে যাও, রাত্রিবেলা যাওয়ার দরকার নেই। তো রাত্রি 12টার সময় আবার আমার ভাবি ফোন দিছে যে সুমির গোতরে আব্দুল্লাহ আগুন ধরাই দিচ্ছে। পরে আমি জিজ্ঞেস করলাম কি কারণে দিছে। পরে আমি আমার শ্বশুরবাড়ি থেকে দৌড়ায় যাই, গিয়ে ওকে মুমস্ত অবস্থায় নদীর পাড়ে পাই, নদীর ঘাটে মুমস্ত অবস্থায় পাই। পাওয়ার পরে জিজ্ঞেস করলে বললো যে কাকা আব্দুল্লাহ বলতেছে যে মা অসুস্থ, চলো যাই। তাই আমি বললাম এত রাত্রে কীভাবে যাবো, সকালে যেমন। কিন্তু আমার বাস্তি জিজ্ঞেস করলে পরে বলছে যে না সুমি এখনই চলো। ওরা আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বিলের মতো আছে, ওটা পার হওয়ার পরে নাকি আব্দুল্লাহ প্রস্রাব করতে বসছে। বসার পরে একটা 7-আপের বোতল নিয়ে আসছে হাতে করে, আইনা ওর গায়ে ছিটাই দিয়া দূর থেকে নাকি আগুন দিছে। পরে ওর গায়ে আগুন জ্বলে উঠছে। পরে ও চিৎকার দিছে, চিৎকার দিয়ে কোনো কিছু বুঝতে না পেরে ও হলো বাড়ির মধ্যে ঝাঁপায়া পড়ছে। তারপরে আশেপাশের লোকজন সব গেছে, তারপরে আমাদেরকে যাচ্ছে, আমরা তারপরে গেছি। এটা টোটাল ঘটনা আমার ভাস্তি ভালো বলতে পারবে, ও স্বাভাবিক হইলে ও ভালোভাবে বলতে পারবে। আমার চাইতে এবং আমার ফ্যামিলির চাইতে ও ভালো জানে, কারণ সম্পূর্ণ ঘটনাটা ও নিজ চোখেই দেখছে, ওর কাছেই ভালো জানা যাবে। তারপরে ও উঠে আসার পরেই আইসির বোতলে করে নিয়ে আমার পিঠের মধ্যে পানি কেরাসিন দিছে। কেরাসিন দেওয়ার পরে ম্যাচ দিয়ে ধরো দেখছে ওর মতো বাঁচছে। তারপরে আমি তো এবার না পরে নদীতে বাদ দিয়েছি। তারপর সিটি করার পরে সবাই জানে, তারপরে কিছু করতে পারবো না। তারপর বাড়িতে নিয়ে গেছে আমাকে। তারপরে আমাকে হসপিটালে নিয়ে আসলো। মা, কাকা, মামি, আমার 2 ভাই। আপনার বাড়ি থেকে যেখানে আপনাকে আগুন ছিল ওখানে কত দূর? বাড়ি থেকে 2-3 মিনিট, বেশি দূরে না। ফাঁকা জায়গা নিয়ে। হ্যাঁ, আমাকে
মারে প্রায় মারধর করে, টাকা চাইতেছে, ওর বাবাও টাকা চাই, ও টাকা চাই, গাড়ি কিনে দিন, টাকা দাও। রাত্রে তোমাকে আব্দুল্লাহকে ফোন করে কে নিয়েছিল এটা বলো। ওর বাবা নিছিল, যেটা তো কথা কয়ে নিয়ে গেছে। তুমি ছিল আপনাকে একটা ফোন দিয়ে বলি, ঠিক আছে? ফোনটা ধরে ঠিক আছে। আর যে নাম্বারটা আমি